2008 সালের এক শীতল সময় রাজনৈতিক অস্থিরতা, মামলা আর অনিশ্চয়তার চাপে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। লন্ডনে সেই যাত্রা ছিল শুধু একটি ফ্লাইট নয়, ছিল দীর্ঘ এক নির্বাসনের শুরু। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তখন মাত্র 13 বছরের কন্যা জাইমা রহমান। একটি পরিবার, একটি জীবন। হঠাৎ করেই দেশ ছাড়া সময় গড়িয়েছে। 17 বছর 3 মাস। রাজনীতির ভাষায় যা একটি যুগ, ব্যক্তিগত জীবনে যা এক পুরো প্রজন্ম। আর সেই দীর্ঘ সময়ের পর আবারও এক শীতের সন্ধ্যায় ইতিহাস যেন নিজেকে নতুন করে লিখতে শুরু করলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। লন্ডনের সময় ঠিক বিকেল 4টা 17 মিনিট, বাংলাদেশ সময় রাত 10টা 17 মিনিট। তারেক রহমান, স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সঙ্গে নিয়ে হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেন। কালো প্যান্ট, সাদা শার্ট, তার উপর ক্রিম রঙের চেক স্যুট। পরিচ্ছদে কোনো আড়ম্বর নেই, আচরণে নেই কোনো তাড়াহুড়ো। চারপাশে অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের দৃষ্টি, ইতিহাসের ভার। সবকিছু উপেক্ষা করে তিনি এগিয়ে গেলেন ডিপারচার গেটের দিকে। কোনো ভিআইপি লাউঞ্জ নয়, কোনো বিশেষ সুবিধা নয়, সাধারণ যাত্রীর সারিতেই দাঁড়ালেন তিনি। এই নীরব সিদ্ধান্তের মধ্যেই ছিল একটি স্পষ্ট বার্তা। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে লন্ডন সময় সন্ধ্যা 6:15 আর বাংলাদেশ সময় মধ্যরাত 12:15 ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় তারেক রহমানকে বহনকারী বিমান। এর মধ্যে দিয়ে অবসান ঘটল দীর্ঘ 1.5 যুগ ধরে দেশের মাটিতে স্পর্শ করার প্রতীক্ষার। একটি জাতির জন্য নতুন আশার মশাল জ্বালিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ফেরা শুধু একজন রাজনীতিবিদের দেশে ফেরা নয়, এটি একটি নির্বাসিত জীবনের সমাপ্তি, একটি পরিবারের দীর্ঘ অপেক্ষার ইতি এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। তারেক রহমানের এই প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটেছে যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ফলে তার এই ফেরা নিছক ব্যক্তিগত ঘটনা নয়, এর প্রভাব পড়বে রাজনীতির সমীকরণে, জনমনে এবং আগামীর পথ চলায়। লন্ডনের শীতল আকাশ পেছনে রেখে তিনি ফিরছেন নিজের দেশের দিকে। এই যাত্রা কেবল ভূগোলের নয়, এটি স্মৃতি, সংগ্রাম আর প্রত্যাশার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্প। বাংলাদেশ এখন অপেক্ষায়।